উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখিত শিশু সাহিত্য ছেলেদের রামায়ণ তা নিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা করব। এই বইটি তিনি বিশেষ করে বাচ্চাদের জন্য লিখেছেন, তাদের মনের মতো করে, সহজ ভাষায়, যাতে তারা সহজে তা বুঝতে পারে, জানতে পারে। মূল রামায়ণের কাহিনী নিয়ে তিনি নিজের ভাষায় সহজ সরল করে শিশুদের জন্য তা রচনা করেন। এটির মধ্যে খণ্ড সংখ্যা 6টি। প্রথম খণ্ড আদি কাণ্ড, যেখানে রামের জন্ম থেকে সীতার সঙ্গে বিবাহ পর্যন্ত সমস্ত কাহিনী আছে সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় খণ্ড অযোধ্যা খণ্ড, যেখানে দশরথ নিজের পুত্রকে রাজা করার পরিকল্পনা করছিলেন। এই খণ্ডের শেষের দিকে দেখি অত্রিমুনির স্ত্রী অনুসুয়া সীতাকে একখানি পোশাক দিয়েছিলেন। এই পোশাকে এটি বলছিল সেটি কোনো সময় ময়লা হয় না। পরে অরণ্যকাণ্ড। খণ্ডে আরম্ভ এইভাবে: দণ্ডক বনে অনেক মুনির আশ্রম ছিল। সেই সকল আশ্রমের মধ্যে এক রাত্রে তাকে রাম সেখান হইতে আরো গভীর বনে প্রবেশ করিলেন। এই খণ্ডের সমাপ্তিতে সবরী সঙ্গে রামের সাক্ষাৎ হয়, যে এতদিন বাঁচিয়াছিলেন রামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তিনি রামের সঙ্গে সাক্ষাৎ করে স্বর্গে চলে যান। পরে কাণ্ড হলো কিষ্কিন্ধা কাণ্ড। সেই খণ্ডের শুরুতে ঋষমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে রাম ও লক্ষ্মণ ও সীতামায়ের সাক্ষাৎ। এরপরের খণ্ড হলো সুন্দর কাণ্ড। এই কাণ্ডের শুরু এভাবে: মহেন্দ্র পর্বতে উঠিয়া হনুমান একটি ছোট মাঠের উপরে দাঁড়াইল। শেষের দিকে দেখি রাম হনুমানকে তার হাত মনি করিয়া দিয়েছেন, যা সীতাকে দেখানোর জন্য বলেছেন। পরের খণ্ড হলো লঙ্কা কাণ্ড। এই খণ্ডের শুরু এভাবে যে তারপর সকলে উৎসাহ হয়ে আকাশ পাতাল কাঁপাইয়া লঙ্কায় চড়িল। সকলের আগে চলিল নল, সে পথ পরীক্ষায় বড়ই পণ্ডিত। হনুমান রামকে আর অঙ্গদ লক্ষ্মণকে পিঠে করিয়া লইয়াছে। এইরূপে তাহারা সেই মহেন্দ্র পর্বতের কাছে সমুদ্রের আসিয়া উপস্থিত হইল। শেষের দিকে দেখি রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরিয়া এলেন, রাজা হলেন। রাম রাজা হলেন, তেমন রাজা কেউ কখনো দেখে নাই। আজও খুব ভালো রাজার কথা বলিতে হলে লোকে বলে রামের মতন রাজা। সেখানেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছেলেদের রামায়ণের সমাপ্তি।